আচ্ছা, আজকে আমরা ডব্লিউবি ক্লাস 7-এর ইংরাজি পাঠ্য বইয়ের লেসন 4 পড়ব, বিউটি অ্যান্ড দ্য বিস্ট। চলো ইউনিট 1 শুরু করি। এটা কোনো নির্দিষ্ট কোনো লেখক লেখেননি। চলো আমরা ইউনিট 1 শুরু করছি। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, এ ওয়েলদি মার্চেন্ট, মার্চেন্ট মানে কি? বণিক। লিভড বাস করত ইন এ বিগ ম্যানসান, ম্যানসান মানে কি? রাজপ্রাসাদ। উইথ হিজ 3 ডটার্স, অর্থাৎ কোনো এক সময়ে একজন ধনী বণিক তার 3 কন্যাকে নিয়ে একটি বড় রাজপ্রাসাদে বাস করতেন। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল, তাদের সবাই খুব সুন্দর ছিল। দ্য ইয়ংস্ট গার্ল ওয়াজ বেল, সবচেয়ে ছোট মেয়ে ছিল বেল। শি ওয়াজ নোন ফর হার লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট, সে তার সৌন্দর্যের জন্য এবং অন্তরে পবিত্র থাকার জন্য পরিচিত ছিল। শি ওয়াজ নোন, নোন মানে পরিচিত, ফর হার লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর, পিওর মানে কি? পবিত্র, অ্যাট হার্ট মানে মনের দিক থেকে সে খুব পরিষ্কার ছিল, পবিত্র ছিল। পিওর মানে পবিত্র, হার্ট মানে হৃদয়। হার সিস্টার ইন কন্ট্রাস্ট, ইন কন্ট্রাস্ট মানে তাদের তুলনায় তার বোনেরা ওয়ার উইকড অ্যান্ড সেলফিশ, তারা ছিল দুষ্টু। উইকড হচ্ছে দুষ্টু, অ্যান্ড সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড, কিন্তু তাদের ভাগ্য শীঘ্রই পরিবর্তিত হয়েছিল। ফরচুন মানে ভাগ্য, আর সুন মানে শীঘ্রই, চেঞ্জ মানে পরিবর্তন হয়েছিল। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট, টেম্পেস্ট মানে সামুদ্রিক ঝড়, অন সি, সি মানে সমুদ্র। বণিক সমুদ্রের এক ঝড়ে তার সমস্ত সম্পদ, ওয়েলথ, হারিয়ে ফেলেন। সো হি অ্যান্ড হিজ ডটার স্টার্টেড মানে শুরু করলেন, টু লিভ মানে বাস করতে, ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ, তাই তিনি এবং তার কন্যারা একটা গ্রামের ছোট্ট খামার বাড়িতে থাকতে শুরু করলেন। ফার্ম হাউস মানে ছোট্ট খামার বাড়ি। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দ্য লিভিং, লিভিং হচ্ছে জীবন ধারণ, তাদের জীবন ধারণের জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হতো। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড, হার্ড মানে কঠোর, ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম করতে হতো। সাম ইয়ার্স লেটার, কয়েক বছর পরে, দ্য মার্চেন্ট হার্ড, বণিকটা শুনতে পেল, দ্যাট ওয়ান অফ হিজ ট্রেডিং শিপ, তার একটা বাণিজ্যের জাহাজ, ট্রেডিং শিপ ব্যবসা বাণিজ্যের জাহাজ, হ্যাড রিটার্ন টু পোর্ট, হ্যাড রিটার্ন মানে ফিরে এসেছে, টু পোর্ট মানে বন্দরে। ঠিক আছে, এটা শুনতে পেল সে। সামহাউ ইট হ্যাড এসকেপড দ্য ভায়োলেন্ট স্ট্রোম, কোনোরকমভাবে এটি ভয়ঙ্কর ঝড় থেকে রক্ষা পেয়েছিল, তাই এটা ডোবেনি আর কি। সামহাউ মানে কোনোভাবে, ইট হ্যাড এসকেপড মানে এটা রক্ষা পেয়েছিল, দ্য ভায়োলেন্ট স্টর্ম মানে ভয়ঙ্কর ঝড় থেকে। হেন্স সুতরাং দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি টু ডিসকভার হোয়েদার ইজ স্টিল কন্টেন্ট এনিথিং অফ ভ্যালু, বলছে সুতরাং বণিকটি ওই নগরীতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল। ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিল, রিটার্ন মানে ফিরে আসা। ঠিক আছে, ডিসকভার মানে এখানে দেখা, মানে কোনো সম্পদ আছে কিনা দেখা। ঠিক আছে, কি বলছে দেখো, যে বণিকটি নগরে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল যাতে তিনি আবিষ্কার করতে পারেন বা দেখতে পারেন এর মধ্যে এখনো কোনো মূল্যবান জিনিস আছে কিনা। ভ্যালু হচ্ছে মূল্যবান। ঠিক আছে, এনিথিং অফ ভ্যালু মানে কোনো মূল্যবান জিনিস আছে কিনা। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, বিফোর লিভিং মানে যাওয়ার আগে, LEAVE, এই লিভ মানে হচ্ছে কোনো জায়গা থেকে কোনো জায়গায় যাওয়া, ছেড়ে যাওয়া। তো বিফোর লিভিং যাওয়ার আগে, হি আস্কড হিজ ডটার্স, তিনি তার কন্যাদের জিজ্ঞাসা করেছিলেন। আস্ক মানে জিজ্ঞাসা করা। ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন, তোমরা কি চাও যে আমি ফিরে আসার সময় কোনো উপহার নিয়ে আসি। ফিরে আসা ইংরাজি আগেই বলেছি রিটার্ন, আর গিফট মানে কি? উপহার, আর ব্রিং মানে নিয়ে আসা। বোথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, জুয়েল মানে হচ্ছে জুয়েলারি মানে গহনা, আর ফাইন ড্রেসেস মানে হচ্ছে সুন্দর পোশাক। তার দুজন বড় কন্যা গহনা এবং সুন্দর পোশাকের জন্য বলেছিল। বাট বেল সেড, বেল বলেছিল, ফাদার প্রমিস মি, বাবা আমাকে কথা দাও, ইউ উইল ব্রিং মি এ রেয়ার রোজ, রেয়ার রোজ মানে তুমি একটা বিরল গোলাপ আনবে,
দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ কান্ট্রি। দ্যাট ডাজ নট গ্রো মানে যেটা জন্মায় না এই অঞ্চলে। ঠিক আছে, ধর কি বলছে দেখো, আর একবার বলছি মানে এটা, বাবা আমাকে প্রতিশ্রুতি দিল, বাবা আমাকে প্রতিশ্রুতি দিন যে আপনি আমার জন্য এমন এক বিরল রেয়ার রোজ, বিরল গোলাপ আনবেন যা দেশের যা দেশের এই অঞ্চলে জন্মায় না। ঠিক আছে, ডাজ নট গ্রো মানে জন্মায় না, ইন দিস পার্ট মানে এই অঞ্চলে, কান্ট্রি মানে দেশ। হ্যাভিং অ্যাগ্রিড মানে রাজি হয়ে, অ্যাগ্রি মানে রাজি হওয়া, রাজি হয়ে টু হার রিকোয়েস্ট তার অনুরোধে দ্য মার্চেন্ট সেট অফ মানে যাত্রা করলেন ফর দ্য সিটি মানে বণিক শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সেট আপ মানে যাত্রা করা, যাওয়া। হোয়েন হি রিচড দ্য সিটি হি ফাউন্ড মানে দেখতে পেল, ফাইন্ড ভার্বের 2 নম্বর রূপ। তিনি যখন শহরে পৌঁছে গেলেন তখন তিনি দেখতে পেলেন টু হিজ ডিসমে মানে তার হতাশা। ঠিক আছে, দ্যাট হিজ শিপস কার্গো হ্যাড বিন সিজ টু পে হিজ ডেটস তার মানে কি ঋণ। ডেটস মানে হচ্ছে ঋণ। তো কি বলছে দেখো, তিনি যখন শহরে পৌঁছে গেলেন তখন তিনি হতাশ হয়ে গেলেন যে তার ঋণ পরিশোধের জন্য তার জাহাজের পণ্য সম্ভার বাজেয়াপ্ত করা হয়েছে, সিজ করা হয়েছে, বাজেয়াপ্ত, সিজ করা মানে বাজেয়াপ্ত করা। ঠিক আছে, আচ্ছা, সো হি ওয়াজ লেফট উইথ নো মানি, তাই তার কাছে কোনো টাকা রইল না টু বাই এনি প্রেজেন্ট কোনো উপহার কেনার জন্য ফর হিজ ডটার্স তার মেয়েদের জন্য। হোয়াইল রিটার্নিং ফিরে আসার সময় হি লস্ট হিজ ওয়ে সে তার রাস্তা হারিয়ে ফেললো ইন এ ফরেস্ট একটা জঙ্গলের মধ্যে। সিকিং শেল্টার মানে আশ্রয়ের খোঁজে। ঠিক আছে, সিকিং শেল্টার মানে আশ্রয়ের খোঁজে হি কেম অ্যাক্রস এ ড্যাসলিং প্যালেস অ্যান্ড এন্টার মানে ঢুকে যাওয়া, প্রবেশ করা। আর ড্যাসলিং প্যালেস মানে কি চমকপ্রদ প্রাসাদ, ঝকমকে প্রাসাদ, হ্যাঁ এটা প্রাসাদ উচ্চারণটা। আশ্রয় চেয়ে তিনি এক চমকপ্রদ প্রাসাদের সম্মুখীন হন এবং সেখানে প্রবেশ করলেন। ইনসাইড মানে ভিতরে, হি ফাউন্ড টেবিলস ল্যাডেন মানে কি সজ্জিত, উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ফুড মানে তোমরা সকলে যেন খাবার, অ্যান্ড ড্রিঙ্ক মানে পানীয়, হুইচ হ্যাড অ্যাপারেন্টলি বিন লেফট ফর হিম বাই দ্য প্যালেস আনসিন ওনার। আনসিন মানে কি অদৃশ্য, ওনার মানে মালিক। ভিতরে তিনি খাবার ও পানীয় দ্বারা ভরা টেবিলগুলি দেখতে পেয়েছিলেন যা সম্ভবত প্রাসাদের অদৃশ্য মালিক তার জন্য রেখে দিয়েছিল। অদৃশ্য মালিক আমি তো বলেছি আগে, আনসিন ওনার। ঠিক আছে, আর প্যালেস মানে প্রাসাদ। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট, বণিক এই উপহারটি গ্রহণ করেন। উপহারটি মানে খাবার দাবার আর কি খেলেন। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড হিজ গিফট অ্যাট মানে খেলেন, টু হিজ হার্টস কন্টেন্ট মানে হৃদয় ভরে, পেট ভরে, অ্যান্ড স্পেন্ট মানে কাটালেন, দ্য নাইট মানে রাত্রি, অ্যাট দ্য প্যালেস। তার মানে কি যে বণিক এই উপহারটি গ্রহণ করেন, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট, বণিক এই উপহারটি গ্রহণ করেন। অ্যাট হচ্ছে ইট ভার্বের 2 নম্বর রূপ, অ্যাট টু হিজ হার্টস কন্টেন্ট এবং প্রাণ ভরে খেয়েছিলেন, অ্যান্ড স্পেন্ট দ্য নাইট অ্যাট দ্য প্যালেস এবং রাত্রি কাটিয়েছিলেন ওই প্রাসাদে। দ্য নেক্সট মর্নিং মানে পরের দিন সকালবেলাতে, অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ মানে লিভ মানে চলে যাওয়া, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, LEAV। পরের দিন সকালে বণিক যখন চলে যাচ্ছিলেন, হি স তিনি দেখলেন এ রোজ একটি গোলাপ গার্ডেন, একটি গোলাপের বাগান দেখলেন, অ্যান্ড রিকল্ড মানে তার মনে পড়ে গেল দ্যাট বেল হ্যাড ডিজায়ার্ড এ রোজ, বেল একটা গোলাপ আকাঙ্ক্ষা করেছিলেন বা চেয়েছিলেন। ডিজায়ার্ড মানে আকাঙ্ক্ষা করা বা চেয়েছিলেন এখানে, হ্যাঁ। আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ দ্য মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস মানে মুখোমুখি হওয়া, উইথ এ হিডিয়াস বিস্ট, হিডিয়াস মানে কি জঘন্য, বিস্ট মানে পশু। সবচেয়ে প্রিয় গোলাপটি তোলার পরে বণিক হঠাৎ এক ঘৃণ্য বা জঘন্য পশুর মুখোমুখি হলেন। হি টোল্ড দ্য মার্চেন্ট তিনি বণিককে বলেছিলেন, লাস্ট নাইট মানে গতকাল রাত্রিতে, ইউ আর হাংরি অ্যান্ড শেল্টারলেস, গতকাল রাত্রিতে তুমি ক্ষুধার্ত এবং আশ্রয়হীন ছিলে। শেল্টারলেস মানে আশ্রয়হীন। ঠিক আছে, হাংরি মানে ক্ষুধার্ত। আই গেভ ইউ ফুড শেল্টার অ্যান্ড কমফোর্ট, আমি তোমাকে খাবার, আশ্রয় এবং আরাম দিয়েছি। আই গেভ মানে আমি তোমাকে দিয়েছিলাম, ইউ ফুড শেল্টার মানে আশ্রয়, কমফোর্ট মানে আরাম, অ্যান্ড নাও ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রিসিয়াস পজেশন। আফটার অ্যাকসেপ্টিং
অ্যাকসেপ্টিং, আফটার অ্যাকসেপ্টিং মানে গ্রহণ করার পরে, মাই হসপিটালিটি আমার আতিথেয়তা, কি বলছে যে এবং এখন আপনি আমার আতিথেয়তা গ্রহণের পরে আমার সবচেয়ে মূল্যবান সম্পত্তি কেড়ে নিচ্ছেন। মোস্ট প্রিসিয়াস, মোস্ট মানে সবচেয়ে, প্রিসিয়াস মানে মূল্যবান, পজেশন সম্পত্তি। আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি আমার আতিথেয়তা গ্রহণ করার পরে, ইউ মাস্ট ডাই ফর ইউর কন্ডাক্ট, কন্ডাক্ট মানে ব্যবহার, তো বলছে কি বা আচরণ, হ্যাঁ আচরণ, আপনার আচরণের জন্য আপনাকে অবশ্যই মরতে হবে। দ্য মার্চেন্ট বেগড টু বি সেট ফ্রি, বণিককে বণিককে মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করলেন, মানে বণিকটি মানে মুক্তি পাওয়ার জন্য অনুরোধ করলেন। বেগ মানে ভিক্ষা করা, অনুরোধ করা এখানে, হ্যাঁ। সেট ফ্রি মানে হচ্ছে মুক্তি দেওয়া। হি argued that he had only picked the rose as a gift for his youngest daughter Belle. তিনি যুক্তি দিয়েছিলেন, আর্গিউড মানে যুক্তি দিয়েছিলেন যে তিনি কেবল তার কনিষ্ঠ কন্যা বেলের উপহার হিসাবে গোলাপটি তুলেছিলেন। তাহলে এখানে ফুল তোলা ইংরেজি কোনটা? পিক, PICK, হ্যাঁ PICK ED, অতীতকালে লেখা আছে, এটা পিকড তুলেছিলেন, দ্য রোজ অ্যাজ এ গিফট, উপহার হিসাবে। At last the beast agreed, অবশেষে পশুটি তাতে রাজি হয়ে গেল। ফাইন, ঠিক আছে, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেল, তুমি বেলের জন্য গোলাপটা নিতে পারো, বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাস্টেল, কিন্তু তোমাকে এই দুর্গে আবার ফিরে আসতে হবে। হ্যাভ টু রিটার্ন মানে ফিরে আসতে হবে, উইল হ্যাভ টু রিটার্ন ফিরে আসতে হবে, রিটার্ন মানে ফিরে আসা, টু দ্য ক্যাস্টেল মানে দুর্গে, অর এলস ইউর ডটার শ্যাল কাম, নতুবা তোমার কন্যাকে আসতে হবে, কন্যা আসবে, টু স্টে মানে থাকতে, উইথ মি আমার সাথে, ইন দিস ক্যাস্টেল এই দুর্গে। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট, বণিকটির মন খারাপ হয়ে গেল। আপসেট মানে বা বণিকটি বিচলিত হলেন, বাট অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করলেন, দিস কন্ডিশন মানে এই শর্তটি। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে, পশুটি তাকে তার দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে, পশুটি তাকে তার নিজের রাস্তায় দেখিয়ে দিলেন, পাঠিয়ে দিলেন, উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লোথস ফর হিজ ডটার্স, হ্যাঁ, এবং কি বললেন, কি দিয়ে পাঠালেন? জুয়েলস মানে হচ্ছে গহনা, এবং সুন্দর সুন্দর পোশাক তার মেয়েদের জন্য দিয়ে পাঠালেন। অ্যান্ড স্ট্রেসড দ্যাট, এবং চাপ দিলেন যে বেল মাস্ট কাম টু দ্য ক্যাস্টেল, বেলকে অবশ্যই এই দুর্গে আসতে হবে। মাস্ট মানে অবশ্যই অর্থে ব্যবহার করা হয়। অফ আর ওন অ্যাকর্ড, তার নিজের ইচ্ছায়, নিজের সম্মতিতে। ওন অ্যাকর্ড, ওন মানে নিজের, অ্যাকর্ড মানে এখানে সম্মতি, একমত হয়ে আসতে হবে আর কি। দ্য মার্চেন্ট বণিকটি আপন অ্যারাইভিং হোম, বাড়ি পৌঁছানোর পর, আপন অ্যারাইভিং হোম বাড়ি পৌঁছিয়ে, ট্রাইড টু হাইড, হাইড মানে গোপন করা, লুকানো, ট্রাইড মানে চেষ্টা করেছিল, টু হাইড মানে লুকাতে, দ্য সিক্রেট মানে গোপনীয়তা, ফ্রম বেলের কাছ থেকে, বাট শি PRID প্রাইড ইট মানে জানতে সক্ষম হওয়া, কোনোভাবে কৌশলে কোনো কিছু লুকানো জিনিস জানতে সক্ষম হওয়া, অর্থাৎ বেল এটা জানতে সক্ষম হয়েছিল ফ্রম হিম তার কাছ থেকে, অ্যান্ড উইলিংলি ইচ্ছাকৃতভাবে, ওয়েন্ট টু দ্য বিস্ট ক্যাস্টল, এবং ওয়েন্ট মানে চলে গিয়েছিল, গো থেকে ওয়েন্ট হয়, কোথায় গিয়েছিল? ওই পশুটির দুর্গে। দ্য বিস্ট রিসিভড হার গ্রাসিয়াসলি, জন্তুটি তাকে অমায়িকভাবে গ্রহণ করেছিল, গ্রাসিয়াসলি মানে অমায়িকভাবে, অ্যান্ড টোল্ড হার বলেছিল, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাস্টল, তুমি দুর্গের গৃহিণী, অ্যান্ড আই অ্যাম ইউর সার্ভেন্ট, এবং আমি তোমার চাকর। এখানে আমাদের ইউনিট 1 শেষ হচ্ছে, ঠিক আছে।